হরে কৃষ্ণ সবাইকে, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে আমি মচমচে বেগুনের বড়া বানাই একদম কম তেলে। তো এখানে আমি বেগুনের মধ্যে আগেই লবণ আর হলুদ মেখে নিয়েছি, আর এখানে হচ্ছে গিয়ে চালের গুঁড়ো আর বেসন দিয়ে। তো আমার কাছে বেসন ছিল না, এটা লাড্ডু বেসন ছিল, সেই জন্য আর একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি তো ক্রামের মতো ছিল। তো সেইখানে আমি হচ্ছে গিয়ে চালের গুঁড়ো আর হচ্ছে গিয়ে এই লাড্ডু বেসনটা দিয়ে বানাচ্ছি। তো এখানে একটা পেস্ট করে নিয়েছি হলুদ লবণ দিয়ে, আর এখানে লাগিয়ে দেখো একদম কম তেলের মধ্যে, আমি ডুবা তেলে ভাজি নাই কিন্তু অল্প তেল দিয়ে এখানে বেগুনিগুলো করে নিচ্ছি। তো খুবই মচমচে হয়েছিল বেগুনগুলা। তো এখানে যেহেতু আমি যে চালের গুঁড়োটা দিয়েছি আর প্লাস হচ্ছে গিয়ে লাড্ডু বেসনটা, সেই জন্য অনেক মচমচে হয়েছিল উপরটা, আর ভিতরে সফট আর উপরে ক্রাঞ্চি। তো খেতে খুবই ভালো লাগছে নিশ্চয়ই। আর আমি হচ্ছে গিয়ে বেগুন খাই না, সেই জন্য আমি আসলে টেস্ট করতে পারি নাই কীরম হয়েছে। তবে দেখতে খুবই ভালো হয়েছে, উপর থেকে বোঝা যাচ্ছে যে একদম মচমচে উপরে, আর ভিতরটা তো বেগুনটা সফটই থাকবে। তো দেখতেই দেখা যাচ্ছে, দেখো সুন্দরভাবে হয়ে গেছে একদম অল্প তেলে। এখানে আমি ডুবো তেলে করি নাই। তো মাঝে মধ্যে বেগুন করা হয়, সবসময় করা হয় না, যেহেতু আমি খেতে পারি না। তো সেই জন্য প্রভু বেশি একটা নিয়েও আসে না বেগুন। তো সেদিন আমি নিয়ে আসছিলাম 2টা। ভগবানকে মাঝে মধ্যে দিতে ভালো লাগে বেগুনি টেগুনি রান্না করে। তো এই যে দেখো আমার এগুলো হয়ে গেছে বেগুনিগুলা সবগুলা। আর এখন হচ্ছে আমি ভগবানের জন্য ভোগ রেডি করতেছি। তো আজকে রান্না করছিলাম হচ্ছে গিয়ে যেভাবে পালং পনির রান্না করে সেরকমই, কিন্তু আমি এখানে পনির ইউজ করি নাই, টোফু ইউজ করছি। তো টোফু দিয়ে টোফু পালংটা খুবই টেস্টি, তো সেটার আমার ভিডিও করা হয় নাই। তো এইখানে হচ্ছে গিয়ে আমি স্পিনাচ আর টমেটো, তারপরে হচ্ছে আদা, এগুলা কিন্তু সিদ্ধ করে ব্লেন্ড করে নিয়েছিলাম। আর তারপরে হচ্ছে জিরে সম্বাস দিয়ে একটু হিং দিয়ে আর হচ্ছে টোফুটা আলাদা ভাজি করে আর এখানে দিয়ে দিছি, প্লাস হচ্ছে সাথে একটু বাটার দিয়ে দিছিলাম। তো খুবই টেস্টি হয়েছিল আমাদের টোফু স্পিনাচটা, পালং পালং টোফু বলতে পারো। আর এখানে হচ্ছে গিয়ে সালাদ, এটা আমার প্রভু বানিয়েছে। আর এদিকে হচ্ছে ও হচ্ছে কেটে দিল পেঁপে। তো সব কিছু দিয়ে ভগবানের ভোগ লাগাচ্ছি এখন। তারপর হচ্ছে আমরা প্রসাদ পাবো। তো এখানে কিন্তু আমি ইউজ করব হচ্ছে শুকনো তুলসী। অনেকে ভাবে যে আমি তুলসী পত্র ইউজ করি না। তো অনেক আগেই আমি বলছিলাম যে আমাদের এখানে তুলসী টিকানো খুবই প্রবলেম উইন্টারে। আর তুলসী পত্র আমি বেশি একটা ছিঁড়ি না, আগের বছরেরগুলোই রাখি। আর এখন আবার সামার আসছে, তো এখন আবার তুলসী লাগাবো গার্ডেনে। তো এগুলো আবার শীতের সময় আমি তুলে শুকিয়ে রাখবো। তো এই যে দেখো মহাপ্রসাদ রেডি। তো সবাই মহাপ্রসাদের দর্শন করে নাও, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। এই যে দেখো আজকের মহাপ্রসাদ। তো সবাই তোমরা ভালো থাকবে। হরে কৃষ্ণ, হরি বল।